যে আপনাদের লটারিটাও কিন্তু হয়ে যাচ্ছে, যে দুটো দল খেলছেন তাদের লটারিটাও কিন্তু আমরা করে নিচ্ছি, ঠিক আছে? तो चलिए अब ओम बेंगल जेबीएल डॉन 11 और मंगलदीप तीन कैप्टन चले आसुन एखाने। চন্দ্রকোনা রোড ফুটবল মাঠ থেকে আবার আমরা স্বাগত জানাই এবং টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, শেষ দল হিসেবে কারা কিন্তু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে, এই নিয়ে একটা জল্পনা কল্পনা। এদিকে প্রথম বল থেকে কিন্তু একটি বড় শট এসছে উজ্জ্বলের ব্যাট থেকে। ফ্রেন্ড রিক্রিয়েশন আরুস 11 এবং পানিপারুল অস্থি দলের মধ্যে চলছে শেষ প্রি কোয়ার্টার। বল হাতে সতীশ কুমার। সতীশ কুমার কিন্তু ওভার শুরু করেছেন ইতিমধ্যে রোড প্রান্ত থেকে। প্রথম বলেই ওভার বাউন্ডারি হয়েছিল, তারপরে একটি রান অর্থাৎ সর্বসাকুলে সংগৃহীত হয়েছে 7 পানিপাল অস্থি দলের। আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছে অন্তত এই ম্যাচ যেন আবার একটি জমাটি হোক, একটা লড়াই হোক, হাড্ডাহাড্ডি লড়াই হোক। সতীশ কুমার পরের বলটি করলেন, এবারেও কিন্তু ওয়াইড। দলীয় রান পানিপাল অস্থি দলের সংগৃহীত হয়েছে 8। আজকের আপনারা প্রত্যেকেই অবগত আছেন 3 দিন ব্যাপী যে ক্রিকেট টুর্নামেন্ট, সারা বাংলা নয় ভারতবর্ষে টেনিস ক্রিকেট এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের চোখ কিন্তু চন্দ্রকান্ত রোড ফুটবল মাঠে। কথা বলার ফাঁকে কিন্তু আবার একটি বল ইয়ার্কার লেন্থে বল ওম ছিল। বেঙ্গলের কেউ একজন আসবেন, ওম বেঙ্গল একজন আসবেন, লটারিটা করছি আমরা, তাড়াতাড়ি আসুন। সতীশ কুমার, দিল্লির খেলোয়াড় সতীশ ঠিক মতো খেলা হয়নি, যদিও একটি রান পাবেন বা আপন সাময়িক ফিল্ডিং করবার ফাঁকে, এবং লেগ বাইয়ের হাত ধরে কিন্তু এই রানটি এলো, দলের রান 9। এর আগে যদি আমরা দেখি টুর্নামেন্টের হাল হকিকত, প্রথম ম্যাচে মঙ্গলদ্বীপ যারা হারিয়েছিলেন শঙ্কর 11 উড়িষ্যা দলকে, দ্বিতীয় ম্যাচে ডন 11 জেবি ব্রাদার্স হারিয়েছিলেন চুয়াডাঙ্গা এনসিএস RR 11কে। একটি রান আসবে এবং সেখান থেকে ফেরত আসার আগে বাইচুংকে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং করলেন। একটি রান করার অর্থ উজ্জ্বলের ব্যক্তিগত রান 7, দলের রান এই নিয়ে মোট হলো 10। প্রথম ওভারে খেলা চলছে এবং তৃতীয় ম্যাচে জয়লাভ করে ওম বেঙ্গল, গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং গত বছরের রানার্স আপ দল, যারা ইতিমধ্যে কিন্তু প্রথম রাউন্ডে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে। সতীশ কুমার রোড প্রান্ত থেকে। আর এই ওভারে শেষ বলটি ছিল, যদিও ওয়াইড করে বসলেন। ওয়াইড করে বসার অর্থ রান একটি বাড়ল, অর্থাৎ রান গিয়ে দাঁড়িয়েছে পানিপারুল অস্থি নেতাজি দলের বিনা উইকেটে 11। বোলার ব্যাক ড্রাইভ, শ্রীকান্ত ফিল্ডিং করলেন এবং শেষ বল থেকে একটি রান, অর্থাৎ এই নিয়ে মোট রান হলো প্রথম ওভারের শেষে বিনা উইকেটে 12 পানিপারুল অস্থি নেতাজি দলের। আমরা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা, আমরা এই মতো লটারি করলাম। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা মঙ্গলদ্বীপ চন্দ্রকোনা রোডের সঙ্গে জেবিএ ব্রাদার্স ডন 11, এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা ওম বেঙ্গলের সঙ্গে এই ম্যাচের উইনিং দল। এই মতো আমাদের লটারি হয়ে গেল। লটারিতে প্রথম খেলা মঙ্গলদ্বীপ চন্দ্রকোনা রোড, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে জেবিএ ব্রাদার্স ডন 11। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা ওম বেঙ্গল এবং এই ম্যাচের, অর্থাৎ এই ম্যাচের উইনিং দল।
ইতিমধ্যে ঘোষিত হয়েছে আমাদের প্রথম আজকে দিনের এবং টুর্নামেন্টের যে কোয়ার্টার ফাইনাল মঙ্গলদ্বীপ এবং ডন 11 জেভি ব্রাদার্সের মধ্যে, এবং পরের যে কোয়ার্টার ফাইনাল ওম বেঙ্গল এবং এই ম্যাচের বিজয়ী যারা হবেন তাদের সাথে কিন্তু কোয়ার্টার ফাইনাল। প্রসঙ্গত উল্লেখ করে রাখি যে গতকালকে একটি কোয়ার্টার ফাইনাল কিন্তু হতে পারেনি আলোর স্বল্পতার জন্য। সেই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আগামীকাল ফাইনাল ডেতে কিন্তু অনুষ্ঠিত হবে এই মাঠে। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো স্পেন্স ব্রডব্যান্ডের সার্ভিসের জন্য, দ্য আনলিমিটেড সলিউশন, অনুরাগ সর্দার, অমিত বল্লভ, শুভজিৎ মণ্ডল। স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমরা বিশেষ করে সীতা মান্ডি, লতা মান্ডি, নারায়ণ মান্ডি, হিমাংশু সরকারকে এমন একটি সুন্দর স্পোর্টিং পিচ উপহার দেওয়ার জন্য। এবং এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, যার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছে এজিএসি কাপ, শাকির। যথেষ্ট গতি রয়েছে শাকিরের, ইনিও কিন্তু ভিন রাজ্যের খেলোয়াড়, অর্থাৎ রাজস্থান থেকে এসছেন। এবার বেঙ্গল টেনিস ক্রিকেটে কিন্তু প্রচুর ভিন রাজ্যের খেলোয়াড়ের আবির্ভাব হয়েছে। আমরা একটু আগে দেখছিলাম মুম্বাই, গুজরাট, দিল্লি রাজ্যের ছাড়াও রাজ্যের বাইরেও ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের খেলোয়াড়দের আগমন হয়েছে আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটে। আর একথা বলার ফাঁকে কিন্তু ওয়াইড ঘোষণা করলেন মিস্টার জে কে বানশাল। এবং 2টি রান বাড়বে, খুবই গুরুত্বপূর্ণ রান গিয়ে দাঁড়িয়েছে 15। শর্ট বল, যথেষ্ট গতি ছিল এবং শেখ রোহান আরেক তারকা খেলোয়াড়, পূর্ব মেদিনীপুর জেলার শেখ রোহান ইসলাম, তিনি যতক্ষণে ধরলেন কিন্তু রান আসছে না। এখনো পর্যন্ত যদি আমরা দেখি একটি মাত্র বড় শট হয়েছে। বাবিন আপিল করছেন বলটি, কিন্তু স্টাম্পের বাইরে যাওয়ার জন্য নট আউট বললেন। এই ওভারের পঞ্চম বলটি করবেন, পঞ্চম বল করার জন্য প্রস্তুত হচ্ছেন কিন্তু শাকির। বাবিন উজ্জ্বল এখনো পর্যন্ত কিন্তু সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। সঙ্গে সঙ্গে মিড উইকেটের দিকে খেলেই একটি রান করলেন। একটি রান হচ্ছে কিন্তু বিগ হিট এখনো পর্যন্ত কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছি না। বিগ হিটের জন্য একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম বল থেকে একটি রান, পানিপারুল অস্থি নেতাজি দলের সংগৃহীত রান বিনা উইকেটে 16। শেষ বল, দ্বিতীয় ওভারের শেষ বল, দেখা যায় শেষ বল থেকে অন্তত উজ্জ্বল কিভাবে ব্যাটিং করেন। ফুল টস, এবার ফাইন লেগের বুক চিনে চলে যাচ্ছে মাঠের বাইরে। 4 রান সরলা মেডিকেল স্টোর্স বাউন্ডারি। মাটিতে ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বলে দিকে ওদিকে। শেষ বল ফুল টস ছিল, যেখানে ব্যাটটা শুধু ঘুরিয়ে দিলেন আর ফাইন লেগ একবারে অরক্ষিত ছিল, যেখান দিয়ে 4টি রান এলো। এবং দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের শেষে পানিপারুল অস্থি নেতাজি সঙ্গের সংগৃহীত রান বিনা উইকেটে করে। আর আমরা যদি দেখি সতীশ কুমার প্রথম ওভারে 12 রান দিয়েছিলেন এবং শাকির এই ওভারে যদি দেখি আর এই ওভারে কিন্তু 8টি রান এসছে 2 ওভারে করি। তৃতীয় ওভারে খেলা শুরু হবে আর আমন্ত্রণ জানাবো অভিষেককে। इसी के साथ यहां पर तीसरे ओवर के साथ तैयार थे गेंदबाज। एक मौका जरूर एक वक्त ऐसा लग रहा था, हवा में कुछ देर तक गेंद लैंड करते हुए सीधे पहुंची फील्डर के पास एक टप्पे के बाद।
एक बेहतरीन क्रिकेट, एक शानदार सा लम्हा यहां पर फिलहाल दो टीमों के बीच, लेकिन उसके साथ साथ आप क्वार्टर फाइनल मुकाबले के लिए तैयार रहिए। इस बार इस शॉट को लॉन्ग ऑफ की दिशा में धकेला था बल्लेबाज ने। एक बढ़िया क्रिकेट, एक शानदार सा माहौल यहां पर धीरे धीरे क्रिएट होता हुआ। आप सब जितने भी लोग tenniscricket.in पर जुड़े हुए हैं, सबका बहुत बहुत स्वागत, और मैदान पर जो भी है आप सबका भी बहुत स्वागत। ये लीजिए, इस शॉट को बाउंड्री लाइन की तरफ धकेलना चाह रहे थे, लेकिन दो फील्डर वहां पर मौजूद और सिंगल के साथ आगे बढ़े बल्लेबाज विकेट पर चहलकदमी लगातार कर रहे हैं। एक बहुत ही शानदार सा लम्हा यहां पर क्रिकेट प्रशंसकों के लिए, बहुत अद्भुत सा लम्हा, क्योंकि एजीएसी कप जो कि बंगाल का बहुत ही फेमस क्रिकेट टूर्नामेंट, फेमस ही नहीं पूरे देश भर में ये एजीएसी कप फेमस हो चुका है, क्योंकि बंगाल में तो नंबर 1 पर रही थी पिछले सीजन, और इस सीजन अब देश में नंबर 1 पर आने की जद्दोजहद में जुटी हुई एजीएसी कप, उनकी पूरी टीम, खास करके कृष्णेंदु बिशोईदा। इस बार ये गेंद, आगे की गेंद फुल लेंथ स्पॉट पर, वहां पे गेंद को रखा था, बल्लेबाज ने लॉन्ग ऑफ की दिशा में धकेला। इसके साथ ही यहां पर तीसरा ओवर कुल मिलाकर अच्छा बीतता हुआ। विकेट कीपर यहां पे, उसके अलावा फाइन लेग पर एक खिलाड़ी, थर्ड मैन पर एक खिलाड़ी लगा रखा है। बैकवर्ड पॉइंट इस बार उठा करके खेला है, गेंद ज्यादा दूर जाएगी नहीं, फील्डर नीचे भी पीछे भी और आउट। इस तरीके से यहां पर पहला झटका लगता हुआ टीम को तीसरे ओवर में। চন্দ্রকোনা রোডের মাটিতে ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বল এদিকে ওদিকে। फिलहाल यहां पर अब जब 3 ओवर की जब समाप्ति हो चुकी है, तो स्कोर कार्ड पर रन है 25, लॉस ऑफ 1 विकेट। आज कई सारी बड़ी टीमें आपको दिखेंगी। अगले मुकाबले के लिए तैयार रहिए, क्योंकि आपको बड़े बड़े प्लेयर नजर आने वाले हैं। इस बार उठा करके खेला है, फील्डर नीचे भी और पीछे भी। इस तरीके से यहां पर एक और विकेट आउट। চন্দ্রকোনা রোডে আজ ব্যাটে বলে সংখ্যা, লড়াই হবে জিততা, জিতবে যে। सोचिए, अगर आज इतनी कड़क धूप में इतने दर्शक मैदान पर बने हुए हैं, तो कल फाइनल मुकाबले में क्या कुछ होने वाला है। आप लोग पहले से ही आके अपना जगह सुरक्षित कर लीजिएगा, क्योंकि बहुत बड़ा दिन रहने वाला है अब जो जितने भी मुकाबले खेले जाएंगे, क्योंकि यहां से जो टीम अब हारती चली जाएगी वो बाहर होती चली जाएगी, और जो अभी तक होता आया है। फिलहाल इस ओवर में गेंदबाज एक बार फिर से बुलंद हौसले के साथ तैयार होते हुए, यहां पे एक जोरदार अपील और आउट। इस तरीके से आगे की लेंथ को पढ़ना थोड़ा सा मुश्किल बल्लेबाज के लिए जरूर रहा।
और इस मुश्किल के वक्त में ठहर नहीं पाए और चल पड़े हैं अब धीरे धीरे कदमों के साथ पवेलियन की तरफ। ব্যাটের পরে সংঘাত লড়াই হবে চিৎকার জিততে যে দুর্নিবার ভিড়ে খাসা এই মাঠে বসে সব গ্যালারিতে 4 আর 6 এর জোয়ার। तो इसी के साथ हैट्रिक का बहुत सुनहरा मौका है। ऐसे मौके बहुत कम मिलते हैं, तो देखना होगा कि क्या हैट्रिक की तरफ आगे बढ़ेंगे गेंदबाज या फिर यहां बल्लेबाज सूझबूझ के साथ गेंदबाज का हैट्रिक ना होने देंगे। तैयारी तो दोनों तरफ से है, लेकिन इस तैयारी में कौन सफल होंगे, इस परीक्षा में कौन पास होगा। ओहो हो, मौका एक बार जरूर बना था, लेकिन नो मैंस लैंड में जा गिरी। फील्डर चाहते तो इस मौके को अपने हक में तब्दील कर सकते थे। गेंदबाज के लिए थोड़ा देर से सही, लेकिन दुरुस्त भी ना आ पाए, और इस तरीके से यहां पे रन्स तो मिलेगा बल्लेबाज के पास। और इस तरीके से गेंदबाज एक बार फिर से तैयार होते हुए अपने बॉलिंग मार्च पर। बड़ा मुकाबला, यह शॉट बहुत ही शानदार एक्स्ट्रा कवर की दिशा में धकेला था, डीप में खिलाड़ी मौजूद, और इस तरीके से यहां पर 1 रन के साथ विकेट पर चहलकदमी किया दोनों ही बल्लेबाज ने। शानदार क्रिकेट मैच की नुमाइंदगी आप सब देख रहे हैं, और इस सपने को साकार किया है कृष्णेंदु बिशोईदा ने और उनकी पूरी टीम, जो लगातार लगन के साथ डटी हुई है हर जगह पे। उन सब का भी बहुत तहे दिल से शुक्रिया। और हमारे कैमरामैन जो कि आप सबको हर एक पल पल की अपडेट आपको घर बैठे पहुंचा रहे हैं, उनका भी शुक्रिया। लेकिन इस बार गेंद को तो इसी के साथ यहां पर 1 रन के साथ इस ओवर की समाप्ति होती हुई। परिंदे रुक मत, तुझ में जान बाकी है, मंजिल दूरी सही लेकिन तुझ में उड़ान बाकी है। आज या कल तेरी मुट्ठी में होगी दुनिया, लक्ष्य पर अगर तेरा ध्यान बाकी है तो लक्ष्य पर अपने नजर को डिगाए रखिए, बनाए रखिए इस मुकाबले में। फिलहाल अब यहां से 2 ओवर और शेष इस पारी में, और इस 2 ओवर में क्या कुछ होता है आगे के आंखों देखा हाल सुनाने के लिए हमारे साथ मौजूद होंगे समरेश दा। অনেক ধন্যবাদ অভিষেক। আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে। প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ আপনারা দেখছেন এজিএসি কাপ 2022-এর। একদিকে ফ্রেন্ডস রিক্রিয়েশন আরুস 11, অন্যদিকে নেতাজি পানিপাড়ুল ওস্তি। টসে জয়লাভ করে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রেন্ডস রিক্রিয়েশন আরুস 11-এর দলাধিপতি। পঞ্চম ওভারের প্রথম বল, এক্সট্রা কভারে খেলোয়াড় রয়েছেন এবং সরাসরি তার হাতে চতুর্থ উইকেটের পতন। রুদ্ধশ্বাস খেলা হবে আজ চন্দ্রকোনা রোডের মাটিতে, ব্যাটে বলে হবে সংঘাত, ছুটবে বল এদিকে ওদিকে, গ্যালারিতে বসে সবাই করো এনজয়, হার আর জিতের লড়াই। রিজু, তাকে ফিরে যেতে হবে সাজঘরে। ওদিকে নতুন ব্যাটসম্যান হালিম, তার আগমন ঘটবে 22 গজে। পেশ করছেন শ্রীধর, বল হাতে উত্তম, উচ্চতা অনেকটা প্রাপ্ত হয়েছে, দূরত্বটা ততটা প্রাপ্ত হয়নি। এখানে ফিল্ডসম্যান ছিলেন মিড উইকেট অঞ্চলে, সরাসরি তার হাতে, অর্থাৎ পঞ্চম উইকেটের পতন ঘটে গেল। চন্দ্রকোনা রোডে আজ
পরপর দু বল থেকে দুটি উইকেট, হ্যাট্রিকের সামনে উত্তম। উইকেট হ্যাট্রিক কি করতে পারবেন? এখনো পর্যন্ত 20-22-এ উইকেট হ্যাট্রিক কোনো বোলার কিন্তু করতে পারেননি। তো একটা হাতছানি এখানে ইতিহাস তৈরি করার উত্তমের সামনে। ওদিকে নতুন ব্যাটসম্যান শুভ এসছেন 22 গজে। নতুন ব্যাটসম্যান শুভ, ফেস করবেন হালিম। বল হাতে উত্তম অন আ হ্যাট্রিক। ব্যাক টু ব্যাক দুটো উইকেট। দেখা যাক ইতিহাসটা তৈরি করতে পারেন কিনা এখানে উত্তম। সামনের দিকে একেবারে কেতাবি ঢঙ্গে ব্যাটটিকে বাড়িয়ে দিলেন। একটা সিঙ্গেল আসবে এখানে। হালিমের ব্যাট থেকে দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো নেতাজি পানিপারুল অস্তি। 29, 5 উইকেটের বিনিময়। প্রথম উইকেট 25 রানের মাথায়, দ্বিতীয় উইকেট 25, তৃতীয় উইকেট 25, চতুর্থ এবং পঞ্চম উইকেট 28 রানের মাথায়। ফাইলেগ অঞ্চলের দিকে তেমন ভালো সম্পর্ক ঘটাতে পারেননি। একটা সিঙ্গেল হবে এখানে। পরবর্তী ব্যাচের জন্য প্রত্যেকে প্রস্তুত হয়ে যান। আজকে দিনের সব থেকে বড় ম্যাচ, নেক্সট ম্যাচ, থার্ড কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, যার একদিকে আমরা দেখব মঙ্গলদ্বীপ সিকে রোড, অন্যদিকে জেভিএ ব্রাদার্স ডন 11। নেক্সট ম্যাচ খাটো লেন্থের বল একেবারে কাউ কর্নার অঞ্চলের দিকে। একটা সিঙ্গেল আসবে। উনত্রিশ থেকে বেড়ে 30 এবং 30 থেকে বেড়ে রান সংখ্যা 31। 5 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারের খেলা চলছে। অনেক সময় পরে একটা দুর্দান্ত টাইমিং আমরা দেখলাম এবং মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে 6 রান শুভর ব্যাট থেকে। ব্যাটের পরে সংঘাত, লড়াই হবে চিৎকার, জিতবে যে দুর্নিবার। ভিড়ে খাসা এই মাঠে বসে সব। বলটা দেবেন, বলটা মাঠের বাইরে গেছে, যেখানে বলটা দেবেন একটু। 21-22 মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে শুভ। বিগত কয়েকটা টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স আমরা দেখেছি তার কাছ থেকে। ঘরের মাঠ, লোকাল হিরো, চেনা পরিবেশ, প্রত্যেকটি ঘাস চেনা। এখানে দল যখন বিপদে তাকে ব্যাটটা চওড়া করতে হবে। একটা নয়নাভিরাম ওভার বাউন্ডারি আমরা দেখলাম শুভর ব্যাট থেকে। পঞ্চম ওভারের খেলার পরিসমাপ্তি। 5 ওভার শেষে রান সংখ্যা 37, 5 উইকেটের বিনিময়। ইনিংসের শেষ ওভারটি বল করার জন্য বাইচুংকে আনা হয়েছে বোলিংয়ে। লঙ্গপ অঞ্চলের দিকে আরো একটা রান যোগ হবে। শুরুর দিকে তেমন ভালো ব্যাটিং আমরা দেখলাম না। একের পর এক নিয়মিত ব্যবধানে উইকেটের পতন ঘটেছে। শেষ ওভারের খেলা চলছে। ব্লকে দেওয়ার প্রচেষ্টা। ওয়াইডিস মিডন অঞ্চলের দিকে একটা সিঙ্গেল আসবে শুভর ব্যাট থেকে। যে পরিস্থিতিতে ব্যাট করতে এসছেন সেখান থেকে দলকে উত্তরণের পথ দেখানোর চেষ্টাটা করছেন শুভ। এবার কিন্তু লং অফের ওপর দিয়ে আকাশ পথে বল যাবে সীমানার বাইরে। সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি হালিমের ব্যাট থেকে। খেলা হবে আজ চন্দ্রকোনা রোডের মাটিতে। ব্যাটে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের থিম সং সঙ্গীত শিল্পী কৌশিক মুখার্জি। প্রত্যেক দিন 3টি থিম সং আপনারা শুনছেন এবং শুনবেন। মিউজিক অ্যারেঞ্জার এবং লিরিক্স
জয়শঙ্কর তেওয়ারি, অরিন্দ সুন্দর থিম সং প্রতি মুহূর্তে সাউন্ড সিস্টেমে আসছে। ওভার বাউন্ডারি এবং উইকেটকে স্বাগত জানিয়ে আজকে দ্বিতীয় দিনের চতুর্থ ম্যাচ আপনারা দেখছেন, শেষ প্রি কোয়ার্টার ফাইনাল এজিএসি কাপের। লং অন অঞ্চল দিয়ে এবার বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে বল যাবে সীমানার বাইরে। সরলা মেডিকেল স্টোর্স বাউন্ডারি হালিমের ব্যাট থেকে। তো যে বড় শটগুলোর প্রত্যাশা ছিল শেষ ওভারে কিছুটা হলেও এখানে খুশি করছেন হালিম। দলগত সংগ্রহ 49। আবারও দুর্দান্ত টাইমিং, ব্যাট আর বলের আওয়াজ বলে দিল বল যাবে মাঠের বাইরে। লং অন অঞ্চলের উপর দিয়ে সরলা মেডিকেল বলটা নিয়ে স্টোর্স আসবেন, ওভার বলটা। বাউন্ডারি, বলটা অর্থাৎ 55 রানে শেষ হলো ইনিংস নেতাজি পানিবাড়ুল অস্থি দলের। জয়ের জন্য ফ্রেন্ডস রিক্রিয়েশন আরুষ 11 বলটা তাদেরকে করতে হবে 56 রান, টার্গেট 56।
থেকে কিন্তু এই মাঠে আগামী কালকে প্রচুর মানুষের সমাগম হবে। ইতিমধ্যে মঙ্গলদ্বীপের অধিনায়ক এবং জেবিএ ব্রাদার্স ডন 11-এর অধিনায়ক আপনারা মূল মঞ্চে চলে আসবেন। আমরা টস পরবর্তী সেরে নেব আজকের কোয়ার্টার ফাইনাল খেলার, ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলার। দুই দলের অধিনায়ক চলে আসবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন, বাপন সাময়িক এবং অপরদিকে শেখ রোহান ইসলাম। আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার দুই অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড়, প্রিন্স অফ রোড চন্দ্রকোনা। একসময় এই মাঠে কিভাবে চিত্তাকর্ষক ব্যাটিং করেছেন বহু মানুষ আজও ভোলেননি বাপন সাময়িক সেই সময়কার খেলা। আর এবছরও তিনি যথেষ্ট ফর্মে রয়েছেন, তার কাছে আবার এই ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ। বোলার রিজু প্রথম বলটি করলেন, যদিও এই বলটি অবৈধ ঘোষণা করলেন এবং প্রথম বল থেকে একটি রান এলো। ওভার শুরু হলো না, কিন্তু একটি বোনাস রান কিন্তু এসে গেল। বাপন সাময়িক যিনি বেশ কয়েকটি শতরান করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারে। ফুল টস এবং সঙ্গে সঙ্গে মিড উইকেটের ওপর দিয়ে সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি চলে গেল মাঠের বাইরে, যার ফলে বাপনের প্রথম ওভার বাউন্ডারি। রোড চন্দ্রকোনার প্রচুর মানুষ আজকে কিন্তু বাপন স্বামীর কাছ থেকে চাইবে একটি চিত্তাকর্ষক ব্যাটিং। বিগত দিনে এই মাঠে যিনি রানের ফুলঝুরি ঘটিয়েছেন, এই মাঠ তার কাছে পয়মন্ত, এই মাঠ তার কাছে কিন্তু দুরন্ত। এবার কাট করেছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, ফিল্ডার ছিলেন, একটি রান। প্রথম দুটি বল থেকে সংগৃহীত হলো ফ্রেন্ড রিক্রিয়েশন আরুস 11-এর 7। বাপন কিন্তু দুটি বল থেকে 7 রান সংগ্রহ করেছেন। 8 মাফ করবেন, দলের রান 8। একটি ওয়াইডের হাত ধরে ফুল টস ডাউন দ্য গ্রাউন্ড, মিস ফিল্ডিং যার ফলে কিন্তু 4টি রান। চন্দ্রকোনা রোডে আজ ব্যাটের পর সংঘাত, লড়াই হবে চিৎকার। বাচ্চুকে দেখলাম আমরা মিস ফিল্ডিং করতে, খুশি হতে পারছেন না কিন্তু রেজো। আমার ফুল টস, এবারে কিন্তু পাওয়ারফুল শট এবং মাঠের বাইরে। রুদ্ধশ্বাস খেলা হবে আজ চন্দ্রকোনা রোডের মাটিতে। দলের রান কিন্তু সংগৃহীত হয়েছে 18। জিততে হলে করতে হবে 56 রান। যে বলটা মাঠের বাইরে গেছে একটু দর্শক বন্ধু দিয়ে দেবেন, একটু দেখুন। এবার শেখ রোহান ইসলাম, 5 জুন 1995 সালে কাঁথি শহরেই জন্ম। জেবিএ ব্রাদার্স ডন 11-এর অধিনায়ক। মাঠে বল চলেছে, মাঠে চল। জেবিএ ব্রাদার্স ডন 11-এর অধিনায়ক একবার আসবেন, টস করবো, আমরা টস করব। মঙ্গলদ্বীপের অধিনায়ক চলে এসেছেন, আপনারা টস করে নিন। এই বছরই কুলটিগড়ির মাঠে 100 রান। পরের বল রিজুর, যেখানে বাচ্চু ফিল্ডিং করলেন, তার ফাঁকে কিন্তু একটি রান করতে ভুল করেনি দুই ব্যাটসম্যান। এই নিয়ে মোট রান হলো 19। জেবিএ ব্রাদার্স অধিনায়ক, জেবিএ ব্রাদার্স ডন 11 অধিনায়ক। দেখতে দেখতে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল চন্দ্রকোনা রোড ফুটবল মাঠে। শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের শেষে দলের রান 20 এবং প্রসঙ্গত দর্শকরা দেখেছেন যেখানে
শেষ ওভারে একটা মার কাটারি ব্যাটিং আমরা দেখেছিলাম। প্রথম 5 ওভারে পানিপাড়ার অস্তি দলের রান ছিল কিন্তু 37, যেখানে শেষ ওভারে 18টি রান, একটা সম্মানজনক জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু পানিপাড়ার অস্তি দল। প্রথম ওভারে 20, দুই ব্যাটসম্যানের সামনের জন্য কোনো চাপ নেই। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ম্যাচে টস পর্ব চলছে, সব থেকে হাই টেনশন ম্যাচ, কারণ জেভিএ ব্রাদার্স ডন 11 এবং অপরদিকে মঙ্গলদ্বীপ রোড চন্দ্রকোনা, দুজনেই অত্যন্ত একটা চিত্তাকর্ষক ম্যাচ কিন্তু আমাদের উপহার দেবেন দুটি দলের প্রত্যেক খেলোয়াড়। আর এদিকে মন্দির প্রান্ত থেকে শুরু হবে দ্বিতীয় ওভার। প্রথম বল ঠিকমতো ব্যাটে বলে হয়নি, লং লেগ অঞ্চলে স্কোয়ার লেগ থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন, ততক্ষণে দৌড়ে কিন্তু একটি রান করে ফেললেন বাপনের সংগৃহীত রান নয়, রোহান যার সংগৃহীত রান কিন্তু 11, দলের রান এই নিয়ে মোট হলো 21। এবার বল হাতে আমন, আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে, আর প্রচুর মানুষকে কিন্তু দেখানো হচ্ছে যারা তার প্রিয়জনকে কিন্তু বার্তা দিতে চাইছে যে আমরা রয়েছি রোড ফুটবল মাঠে। ফুল টস, নো বল উচ্চতার জন্য, এবং বল চলে যাচ্ছে কিন্তু শ্বাস খেলা হবে আজ চন্দ্রকোনা রোডের মাটিতে, ব্যাটে বলে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু ওভার বাউন্ডারি, সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি, দলের রান এক লাফে কিন্তু 28। ফ্রি হিট, ব্যাটসম্যানের সামনে একটা সুবর্ণ সুযোগ, চারিদিকে প্রচুর মানুষ আজকে এসছেন। ফ্রি হিট, আর সঙ্গে সঙ্গে কিন্তু ওভার বাউন্ডারি, শেখ রোহান ইসলামের ব্যাট থেকে সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। ব্যাটে বলে সংঘাত, লড়াই হবে চিৎকার। 23 রানে অপরাজিত রয়েছেন কিন্তু শেখ রোহান ইসলাম, দলের রান 34, একটি রান অর্থাৎ 35-এ পৌঁছে গেল দল। রোহান ইসলাম তার কেরিয়ার এই বছরই সেঞ্চুরি, কেরিয়ারে 6টি সেঞ্চুরি করেছেন এবং সর্বোপরি তার জীবনের সর্বোচ্চ রান কিন্তু 167 উড়িষ্যার ভুবনেশ্বরে করেছিলেন। বাপন স্লটে, এবং সেটি কিন্তু মাঠের বাইরে লং অনের উপর দিয়ে, আর দর্শকরা দেখছেন ঘরের ছেলের কিভাবে সিটিমিটি খেলা খেলছেন। হবে আজ চন্দ্রকোনা রোডের মাটিতে, ব্যাটে বলে হবে সংঘাত। দুই জেলার দুই হিরো, পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনার বাপন স্বামী, ঘরের মাঠ, ঘরের দর্শক, প্রতিটি ঘাস চাটছে না, এই মুহূর্তে দুরন্ত একটি ওভার বাউন্ডারি উপহার দিলেন। আবার একটি বল, উইকেট কিপার বাঁ দিকে সরে গিয়ে ফিল্ডিং করলেন, লেগ বাইট, হাত ধরে একটি রান এলো, 42-এ পৌঁছে গেল। আর C11 ফ্রেন্ড রিক্রিয়েশন পশ্চিম মেদিনীপুর, লক্ষ্যমাত্রা খুব একটা বেশি দূরে নেই, কারণ জানেন এই ম্যাচ জিততে হলে এখানে কোনো তাড়াহুড়ার দরকার নেই। আমান এবার আউট, কট বিহাইন্ড, ব্যাটের কানা নিয়ে উইকেট রক্ষকের হাতে, এবং প্রথম সফলতা আমনের হাত ধরে। আজ চন্দ্রকোনা রোডের মাটিতে, ব্যাটে বলে হবে সংঘাত, ছুটবে বল এদিকে ওদিকে, গ্যালারিতে বসে সবাই করো এনজয়। দ্বিতীয় ওভারে খেলার শেষ হলো, দ্বিতীয় ওভারের শেষে সংগৃহীত রান 42, আর জয় খুব একটা বেশি দূরে নেই। নতুন ওভার শুরু হবে, আর নতুন ওভারে আমন্ত্রণ জানাবো অভিষেক সানকে। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আজকের,
আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় জেবিএ ব্রাদার্স ডন 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করবে মঙ্গলদ্বীপ চন্দ্রকোনা রোড। थैंक यू सो मच रॉबिदा। और अब यहां से जीत के लिए कुल मिलाकर बहुत ज्यादा दूरी तय करनी पड़ेगी नहीं, बहुत कम रन सब यहां से बचे रह जाएंगे। देखनी होगी कितनी जल्द से जल्द लक्ष्य को हासिल कर पाते हैं, यह देखना दिलचस्प रहेगा। यहां पे 24 गेंदों में अब 13 रन की जरूरत, यानी कि 2 से 3 बाउंड्रीज और चाहिए बल्लेबाज को इस मैच को जीतने के लिए। तो आई थिंक क्या इस ओवर में फिनिश करेंगे या फिर और भी ओवर तक ले जाएंगे, ये सब कुछ देखना दिलचस्प। अभी तक अच्छी बल्लेबाजी हुई है इनके द्वारा। ये शॉट कड़क का है, देकर जाएगी 6 रन के लिए। क्या बात है। अभिषेक, बात यह है कि टाइगर अभी जिंदा है। মাটিতে ব্যাটে বলে হবে বল চলে এসছে, বল চলে এসছে। और जीत के लिए अब 7 रन की जरूरत। चलिए, तो क्या 1-2 छक्के और देखना चाहेंगे आप इनके बल्ले से? ओहो, इस बार गेंदबाज भी जहां पे डालना चाह रहे थे वहां पे गेंद पड़ी नहीं, लेकिन उससे भी ज्यादा बल्लेबाज नासमझ निकले और गेंद निकल के चली गई सीधे विकेट कीपर के पास। और आगे की डिलीवरी के लिए तैयार होते हुए गेंदबाज इस मुकाबले में एजीएसी कप 2022। ये लीजिए, ठीक कमेंट्री बॉक्स के ऊपर से, यानी कि हमारे सर के ऊपर से इस छक्का को पहुंचाया बाउंड्री लाइन की तरफ 6 के लिए। ব্যাটে বলে সংঘাত লড়াই হবে চিৎকার। ऐसा लगा मानो कि हमारे बीच में बैठे समरेश दा को कैच करवा रहे हो, लेकिन उनसे भी ज्यादा ऊपर रह गई गेंद। क्या बात है। और इसी के साथ यहां पर इस मैच को जीत लिया है फाइनली। चौके के साथ ये मैच करेंगे फिनिश। বলটা तो चलिए, तैयार हो जाइए बड़े मुकाबले के लिए, ब्लॉकबस्टर के लिए। कौन सी टीम आगे बढ़ेगी, क्या कुछ होगा, ये सब हम देखेंगे इस बड़े मुकाबले में। बड़ा दिन, बड़ा लम्हा आपको इस मुकाबले में। अब मैं बता दूं कि नजर आएंगे पीकू पॉल, नजर आएंगे संजू कनौजिया, नजर आएंगे राहुल वर्मा,